একদম বেশ নরম। রাজবাড়ি দেখতে আসুন আর সাথে এরকম জমিয়ে খাওয়া দাওয়া করুন। প্রায় 4 বছর পরে আবার চলে আসলাম কুচবিহার শহরে। কুচবিহারের রাজবাড়িতে এসেছিলাম, একটু ঘুরলাম আর ভাবছিলাম কোথায় থাকা যায়। আর তখনই আমার এক খুব কাছের বোন বলল যে এখানে নাকি জোনাকি হোটেল বলে একটা দুর্দান্ত হোটেল আছে, আর সেই হোটেল প্রেমিসেসের মধ্যেই আছে ইষ্টি কুটুম রেস্টুরেন্ট। দেখুন বড় করে লেখা আছে ইষ্টি কুটুম রেস্টুরেন্ট, আর সেখানে বাঙালি খাবারের প্রচুর সম্ভার আছে। যারা এখানে ঘুরতে আসে বা যারা লোকাল অধিবাসী এখানকার, তারা সকলেই কখনো না কখনো এখানে আসেন বা কেউ কেউ রেগুলার আসেন। তো আমরা যাই, গিয়ে দেখি এখানকার হোটেলে তো থাকবোই, সঙ্গে খাবার দাবার খাবো। যাওয়া যাক। তো আমরা আছি হোটেল জোনাকির একটা দুর্দান্ত খুব সুন্দর রুমে। সেটা যদিও 3 বেডরুম, যদি আমাদের লাগবে দুজনের, বিট্টু আর আমি আছি। কিন্তু রুমটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা করে ব্ল্যাঙ্কেটও আছে, টাওয়াল আছে, আর সঙ্গে এসি তো আছে। এই হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু এসি আছে, টি টেবিল আছে, সঙ্গে একটা দুর্দান্ত সোফা আছে, দুটো এক্সট্রা চেয়ার আছে, টিভি আছে, আর সাথে আছে গিজারযুক্ত স্যানিটাইজ ওয়াশরুম। আমরা তো এই রুমে আছি, এবার অন্য একটা রুম দেখে নিই সেই রুমটা কেমন হয়। তো এবার চলে আসছে একটা বাজেট ফ্রেন্ডলি রুমে, সেটাকে সিঙ্গেল বেডই বলা যায়, কিন্তু এটা দুজনও শুতে পারে, কারণ দুটো পিলো আছে, আর সেখানে এটা হচ্ছে কুইন সাইজের বেড, যার ফলে কি মোটামুটি দুজনে ইউজ করতে পারবে, কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। সঙ্গে এখানে এসি তো আছে, এখানকার প্রত্যেকটা রুমে এসি আছে, সঙ্গে এখানে টিভি আছে, আর খুব সুন্দর দেখুন একটা ওয়ার্ড্রপ আছে, টি টেবিল, আয়নার সব ব্যবস্থাই আছে, বাজেট ফ্রেন্ডলি। আর ওয়াশরুমটা আমরা যেরকম ওয়াশরুম দেখলাম এই রুমটাও সেম। চকচকে রেস্টুরেন্ট, ইষ্টি কুটুম রেস্টুরেন্টটা দেখে সত্যি ভালো লাগছে। আর এখানে আপনি রেগুলার দুপুর মোটামুটি 12টা-1টা থেকে শুরু করে রাত্রি 10টা-11টা অবধি তো অবশ্যই বিভিন্ন রকমের খাবার পাবেন। কিন্তু এখানে যেটা সবচেয়ে যেটা বেনিফিট সেটা হচ্ছে এখানে 99 টাকা থেকে কিন্তু এসি যুক্ত রেস্টুরেন্ট আর ঝা চকচকে রেস্টুরেন্টে একটা থালি পাবেন, ভেজ থালি। এছাড়াও এখানে 179 একটা সুপার ভেজ থালি পাওয়া যাচ্ছে। এই সুপার ভেজ থালিটাকে আমি দেখে তো বেশ ভালো লাগলো যে 179 এরকম এসিযুক্ত রেস্টুরেন্টে কুচবিহারের মতো এত সুন্দর শহরে পাওয়া যাচ্ছে, রাজবাড়ির পাশে, আর কি চাই। সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য নিয়ে নিয়েছি। কী আছে আগে সেটা বলে নিই। এই স্পেশাল ভেজ থালির সমস্ত খাবার কাঁসার থালা বা কাঁসার পাত্রতে কিন্তু পরিবেশন হচ্ছে। আর শুরুতেই বলবো, কাঁসার থালার ওপর বাসমতি চালের ভাত, সঙ্গে একটা পাঁপড় রাখা আছে, তারপরে আছে ঘি, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, লাল শাক ভাজা, ভেজ ডাল, আলু ঝিঙ্গের সবজি, মটর পনির, আমের চাটনি, রসগোল্লা, সাথে আছে আমপান্নার শরবত। এই খাবারগুলো তো অবশ্যই খাবো, কিন্তু এখানে প্রচুর থালি পাওয়া যায়। তার মধ্যে এখানে যেটা টপ মোস্ট থালি পাওয়া যায় সেটা হচ্ছে আইবুড়ো থালি, যার মধ্যে এখানকার সমস্ত খাবার আছে, তাছাড়াও প্রচুর খাবার আছে, মানে ভেজ ননভেজ সবই আছে। বরং আইবুড়ো থালিটাই দেখি, যেটা এর সাথেও অ্যাড হয়ে যাবে। তো নিয়ে বসে পড়েছে এবার আইবুড়ো ভাত থালি, আর তার সাথে বেশ কিছু আলাকাটের পদ। কি আছে এই আইবুড়ো থালিতে সেটা একটু আগে দেখে নিই। কাঁসার থালার মধ্যে দেওয়া হচ্ছে বাসমতি চালের ভাত, সঙ্গে আছে বাসন্তী পোলাও, বেগুনি, পাঁপড় ভাজা, ঘি, শুক্তো, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, ভেজ ডাল, আলু পোস্ত, আর ইলিশ মাছ বা চিংড়ির মালাইকারি, দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা পেতে পারেন। ইনফরমেশনের স্বার্থে আপনাদের সামনে দুটোই তুলে ধরেছি। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, খাসির মাংস, চাটনি, রসগোল্লা, মিষ্টি দই, আর সঙ্গে বেশ কিছু আলাকাটেও আমরা পদ নিয়েছি বিশেষ। সেগুলো কি একটু বলে নিই। কাতলা মাছ ভাজা, বরলি মাছের চচ্চড়ি, চিতল পেটি, চিকেন হান্ডি, মাটন কষা, চিকেন বিরিয়ানি উইথ রায়তা। পোলাওটাকে একটু সরিয়ে রাখি আমি, কারণ না হলে আপনাদের সামনে তুলে ধরতে একটু অসুবিধা হবে। তো শুরু করি প্রথমে দুধ শুক্তো দিয়ে। সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ভেজিস আছে, যা ভেজিস থাকা দরকার, সঙ্গে বড়ি অনেকগুলো দিয়েছে, আলু আছে, হালকা পোস্তও আছে, আর দুধ শুক্তো বলেই মনে হচ্ছে। ঘি একটু গরম করতে পাঠিয়েছিলাম, ঘি চলে এসেছে, কিন্তু আমার বিভৎস খিদে পেয়েছে, তাই আমি শুক্তো দিয়ে শুরু করে দিয়েছি। ঘি আগে খেলে হয়তো ভালো হতো। দেখুন এখানে পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা থেকে সবই আছে। দুর্দান্ত বাঙালির স্টাইল, বাঙালির বাড়ির একদম পিওর শুক্তো এখানে তুলে এনেছে। করলা বেশ, যদি আগে নেওয়ার দরকার ছিল, কিন্তু যাক পরে নিয়ে এলাম। ঘি নিয়ে এলাম, সঙ্গে একটু লবণ দিয়ে ঘি ভাত, পিওর দেশি ঘি, সাথে আছে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, সবই খেতে। তো এবার নিয়েছি ভেজ ডাল, যেখানে বিভিন্ন রকম ভেজিস আছে, পনির আছে, সঙ্গে আছে সোনামুগ ডাল। ডাল দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে।
পুরো অনুষ্ঠান বাড়ির ডাল, আর সঙ্গে আছে জাম্বো সাইজে বেগুনি। গরমা গরম দুর্দান্ত বেগুনি, ডাল দিয়ে পুরো জমে গেছে, সহ বেগুনি দিয়ে জমে ক্ষীর। এর সাথে আছে আলু পোস্ত, যেখানে আলু আছে বেশ বড় বড় করে কাটা, সঙ্গে আছে পোস্ত, আলু পোস্ত একদম লোকাল আলু আর পোস্ত দিয়ে বেশ সুন্দর খেতে, স্পাইসি হালকা আছে, বেশ ভালো খেতে। এবার হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টতে মাছের পরিমাণটা অনেকটা দিয়েছে, মানে কাতলা মাছের মাথা দেওয়া আছে এখানে, আর মাথাটা দেখতে পাচ্ছি বেশ বড়ই ছিল মনে হচ্ছে। আর এখানে আলুগুলোকে দেখতে পাচ্ছি লোকাল ছোট ছোট আলুগুলোকে খুব ব্যবহার করা হচ্ছে, যেগুলো হয়তো এখানকার খুবই, আর খেতেও বেশ টেস্টি, হয়তো কুচবিহারের বা তার এই জেলার হয়তো আশেপাশের আলু। দুর্দান্ত খেতে মুড়ি ঘন্ট, আর আলুটাও বেশ সুস্বাদু, মাছের মাথা দিয়ে কষিয়ে বানানো, হয়তো জলই দেয়নি, জল ছাড়া জব্বর করে বানিয়েছে এই মুড়ি ঘন্ট। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এবার নিয়ে নিচ্ছি বরলি মাছ, এটা আলাকাটের একটা পদ, এটা কিন্তু থালিতে নেই, আর সেখানে দেখতে পাচ্ছি বরলি আছে। আর আমি যদি ডুয়ার্সের আসি বা জলপাইগুড়ি হোক, দার্জিলিং জেলা হোক বা কুচবিহার জেলা হোক, আসলে যেখানেই যায় না কেন বরলি মাছটা আমার সবসময় সবার আগে সার্চ লিস্টে থাকে, কোথায় বরলি মাছ পাবো। তো এখানেও বরলি মাছ আছে, যেটা শুনে খুব ভালো লাগলো। আর সাথে সাথে অর্ডার করেছিলাম বরলি মাছ। এখানে দেখুন স্ট্যান্ডার্ড সাইজের বরলি মাছ আছে, এরকম বরলি মাছ কিন্তু অনেকগুলো দেওয়া হচ্ছে, সেটা বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম জব্বর করে বানানো। যেরকম মাছটা ফ্রেশ সেরকম টেস্ট লেভেল, বরলি মাছ যেরকম কস্টলি স্বাদের লেভেলও সেরকম, আর বেশ কষানো হয়েছে বুঝতে পারছি আলু বেগুন দিয়ে। জব্বর বরলি মাছ চচ্চড়িটা কিন্তু সেরা বানিয়েছে, আর সঙ্গে এরকম ফাটাফাটি কোয়ালিটির বরলি মাছ। খুবই খেতে। এবার নিচ্ছি ইলিশ মাছ, ডিমযুক্ত ইলিশ মাছ, সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, বেশ থালায় কিন্তু শোভা বাড়াচ্ছে যথেষ্টই। আর সঙ্গে আছে সর্ষে পোস্তর একটা গ্রেভি আছে, সর্ষের গ্রেভি, মাকে ঝাঁজ লেগে গেল, দুর্দান্ত খেতে। সঙ্গে এবার ইলিশ মাছটা দেখুন, জবরদস্ত ইলিশ মাছগুলো দেখুন, একদম সাদা ধবধবে ইলিশ মাছ, ফ্রেশ স্বাদশীল। ইলিশ মাছ কিন্তু থালিরই অন্তর্গত, ইলিশ বা চিংড়ি যে কোনো একটা অন্য নেওয়া যায়। আমরা ইলিশটা নিয়েছিলাম, দুর্দান্ত খেতে ইলিশ মাছটা, ফাটাফাটি খেতে। এবার ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ডিম কিন্তু রিয়েল একটি ইমোশন, বাঙালিদের কাছে একটা আলাদা একটা ভাব ভালোবাসা। আর সঙ্গে দুর্দান্ত কোয়ালিটি ইলিশ মাছ, শুধু মাছটা দেখুন, যেরকম সাইজটাও ভালো, টেস্ট লেভেলও দুর্দান্ত, ফাটাফাটি ইলিশ মাছ খাওয়ার সুযোগ পেলাম। এবার নিচে থালির অন্তর্গত মটন কষা, যেখানে এক প্লেটে 4 পিস দেখতে পাচ্ছি দিয়েছে। 4 পিস মানে যথেষ্টই ভালো, মানে দুজনে মিলে যদি আপনারা এটাকে শেয়ার করেও খেতে চান এই থালিটাকে, তাহলে দুজনে মিলে কিন্তু আরামসে 2 পিস করেও এনজয় করতে পারবেন। যা তার আগে আপনি ইলিশ থেকে শুরু করে দুর্দান্ত অনেক খাবার তো খেয়েছেন ধরে রাখুন। গ্রেভি দিয়ে একটু মাখিয়ে নিয়ে আগে, যদিও বাসন্তী পোলাও দিয়ে খাচ্ছি, সাদা ভাত দিয়েও খাওয়া যেত। হালকা মিষ্টতা, একটা বেশ স্পাইসি, হালকা স্পাইসি আর একটা হালকা মিষ্টতা দিয়ে হেভি লাগছে এই মটন কষা, আর তার সাথে বাসন্তী পোলাও। এবার মাটনটা দেখি, বেশ নরম, তবে এই জেলাতে কিন্তু বেশিরভাগ পাঠাই পাওয়া যায়, খাসি কম, এখানে মানুষরা পাঠা বেশি খায়। দেখুন পিঙ্কিশ কালারে একদম মাটন, দুর্দান্ত খেতে। মাটনগুলো একদম ছোট পাঠার কিন্তু বোঝা যাচ্ছে, তার রিপ দেখে বোঝা যাচ্ছে, টেস্ট লেভেলে কিন্তু দুর্দান্ত। পোলাও দিয়ে পাঠার মাংস কিন্তু জব্বর লাগছে। এবার পাঁপড় দিয়ে চাটনি, সুপার চাটনি, আর সাথে আছে রসগোল্লা, আর আছে মিষ্টি দই। একটু মিষ্টি দইটাই ট্রাই করি, দুর্দান্ত খেতে মিষ্টি দই। আইবুড়ো ভাত, তার সাথে বেশ কিছু আলাকাট আইটেম ট্রাই করলাম। ইষ্টি কুটুম রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু রিয়েলি খুবই টেস্টি। এই খাবারের মধ্যে কিন্তু বাঙালিয়ানা পুরোপুরি বজায় আছে এবং স্বাদের লেভেল সত্যি ফাটাফাটি। দাদা তো নানা রকম থালি তো আপনাদের সামনে তুলে ধরলো, নর্মাল স্পেশাল থালি, ভেজ থালি, আইবুড়ো ভাত থালি, বাট আমি নিচ্ছি এখানকার এই রেস্টুরেন্টের মানে ইষ্টি কুটুম রেস্টুরেন্টের কিছু আলাকাটা আইটেম। সেখানে রয়েছে এখানে স্টিম রাইস, চিতল মাছের পেটি, সাথে আছে মাটন কষা, আর সাথে এইখানে আছে বাসন্তী পোলাও, আর স্যালাড তো আছেই। তো শুরু করা যায়। তো নিচ্ছি এবার স্টিম রাইস,
আর নিয়ে নেবো হচ্ছে চিতল মাছ। বেশ অনেকদিন পরে চিতল মাছটা ট্রাই করবো। তো নিলাম এখানে চিতল মাছের ঝোল আর সাথে চিতল মাছের পেটি। এবার টেস্ট করার পালা। দেখতে কিন্তু সুন্দর লাগবে, সাদা প্লেটের ওপরে লাল লাল একদম ঝোল, সাথে ভাত, একদম গরমা গরম ভাত, সাথে চিতল মাছ। রাজবাড়ি দেখতে আসুন আর সাথে এরকম জমিয়ে খাওয়া দাওয়া করুন। একদম রাজবাড়ির গায়ে লাগানো জোনাকি হোটেল আর ইষ্ট কুটুম রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা সারুন। সর্ষের ঝাঁজ, টমেটোর সুইটনেস, দুর্দান্ত একটা কম্বিনেশন। বেশ টকটক ঝাঁঝালো, বেশ লাগছে খেতে। আহা, শুধু হোটেল বা রেস্টুরেন্টের ঝাঁজ চকচকে অ্যাম্বিয়েন্স হলে হবে না, খাওয়ার দাওয়ার স্বাদের কিন্তু দরকার। আর ইষ্ট কুটুম রেস্টুরেন্টে কিন্তু একদম প্রপারভাবে সেটা রয়েছে। কাঁচা লঙ্কাটা ডলে নিতে হবে। এবার চিতল পেটিটা ট্রাই করবো। একদম রেওয়াজি চিতল। দেখছেন মাছের কোয়ালিটি কিন্তু জবরদস্ত। রেওয়াজি পাট ভোগ সমেত। চিতল পেটি রান্না করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, কারণ এই মাছটা ভাজতে হবে কিন্তু সেরকমভাবে যাতে একদম স্টিপ না হয়ে যায়, সেটা কিন্তু একদম প্রপারলি করেছে। দেখুন একদম রেওয়াজি পাটটা রয়েছে আর মাছের ফ্লেভার কিন্তু জবরদস্ত, কোয়ালিটি গুড। কোচবিহারে এসে দুটো বেনিফিট একসাথে নিই, রাজার শহরে এসে রাজকীয়ভাবে থাকা, সাথে এরকম রাজকীয়ভাবে খাওয়া, জবরদস্ত। তো নিয়ে নিলাম এখানে বাসন্তী পোলাও, বেশ কাজু কিশমিশে ভরপুর, সাথে আছে এখানে মাটন কষা, তেজপাতা দিয়ে বানানো, গোলবাড়ি কষা মাংসের মতো। এটা কিন্তু দেখে আমাদের বাড়ির কথা মনে পড়ে। আমার বাড়িতে যখন মাটন হয় তখন তেজপাতা ইউজ করে মা। তো এখানে দেখি বাহ, বেশ অনেকগুলোই আছে, 6-7 পিস মাটন দিয়েছে এখানে। মানে খাসি নয়, পাঠা ইউজ করা হয়। তো প্রচুর করে খেতে হবে। আহা হা হা, যেরকম বাসন্তী পোলাও সেরকম তো মাটন কষা, রিয়েলি যেরকম মাটন কষাটা হয়েছে সেরকম বাসন্তী পোলাওটা একদম হালকা সুইটনেস, কাজু কিশমিশে ভরপুর। আর মাটন কষার সাথে কিন্তু একটা প্রপার যাচ্ছে। মাটন কোয়ালিটি দেখুন, রেওয়াজি মাটন একদম। এগুলো এক একটা খাসির ওজন এক একটা পাটার ওজন 4 কিলো উপরে হয় না। মাটনটার স্বাদটা কিন্তু আলাদা। আমরা যেরকম খাসির মাংস খেয়ে যে স্বাদটা মানে ফিল করি, স্বাদটা কিন্তু টোটালি ডিফারেন্স। চলে আসলাম এখন কুচবিহার রাজবাড়িতে, সামনে কুচবিহার রাজবাড়ি, তার জন্য এন্ট্রি ফি লেগেছে আমাদের 25 টাকা করে পার হেড। যদি ফরেনার হয় তাহলে লাগে হচ্ছে 300 টাকা করে পার হেড। যাওয়া যাক সামনে। এই 5টা অবধি কিন্তু এখানে মিউজিয়ামটা খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে পার্কটাতে ঘোরা যায় মোটামুটি 6টা অবধি। অসাধারণ কুচবিহার রাজবাড়ির বিল্ডিংটা, কারুকার্য দেখে, স্থাপত্য দেখে তো সত্যি মন খুশ হয়ে যাচ্ছে। এর আগেও এসেছি, যখনই আমি কুচবিহারে আসি তখন অবশ্যই এখানে আসি। আর তার সাথে এর যে আশেপাশে যে জায়গাটা, এত সুন্দর পার্কটা দেখে সত্যি আরও মন খুশ হয়ে যায়, দুর্দান্ত লাগছে। ভিতরে মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আপনাদের সামনে ভিতরটা দেখাতে পারছি না। বাইরেটা দেখে মন খুশ হয়ে যাচ্ছে। রাজবাড়িতে প্রচুর টিয়া পাখি দেখতে পাচ্ছি, চারদিকে শুধু টিয়া পাখি। এবার চলে আসলাম সাগর দিঘিতে। দুর্দান্ত সাগর দিঘিটা দেখতে পাচ্ছি, বিরাট বড় সাগর দিঘি। ওই পাশে কোর্ট আছে, আর এর উল্টো সাইডে আছে কিন্তু জেলা শাসকের অফিস দেখতে পাচ্ছি আছে। বেশ সুন্দর জায়গাটাতে, এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে, সুন্দরভাবে বাঁধানো হয়েছে। জায়গাটা কিন্তু একদম মনে হচ্ছে কোনো অন্য কোনো দেশে মনে হয় চলে এসছে, অসাধারণ লাগছে জায়গাটা। তো এবার চলে আসলাম মদনমোহন মন্দিরে, আর সত্যি এটা অসাধারণ দেখতে। আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন রাসমেলা হচ্ছিল, তখন আরও ভালো লাগছিলো। এখন তো বেশ ঝা চকচকে দেখছি বাইরে থেকে। আর উল্টো দিকে আছে কিন্তু বৈরাগী দিঘি, আর এই বৈরাগী দিঘি থেকেই সবাই স্নান করে কিন্তু এই মন্দিরে গিয়ে পুজো দেয়। এই হচ্ছে মদনমোহন মন্দিরের পরিসর, আর মন্দিরটাও অসাধারণ। মন্দিরের কাছে আসলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। হচ্ছে দুর্গা মণ্ডপ, যখন দুর্গাপুজোর সময় এই মন্দিরই হয়। আর জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। তো সন্ধ্যাবেলাতে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, পনির পকোড়া নিয়েছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর সাথে নিয়েছি দুধ চা, যদি একটা আপনার চাই লাল চাও পেতে পারেন। তো পনির পকোড়াগুলো কিন্তু বেশ ভালো, যেরকম সাইজে দেখুন পনির পকোড়াগুলো আছে। তারপরে হালকা ব্যাটার ফ্রাই আছে, গরমা গরম পকোড়া, আর ভিতরে দেখুন পনিরের ভালো মোটা স্ট্রিপ আছে। পনিরটা দেখুন ফ্রেশ, টেস্ট কিন্তু জবরদস্ত। আর সাথে আছে দুধ চা। শান্তি।
নেক্সট ডে মর্নিং সকালে উঠে আমরা ফাটাফাটি একটু চা খেয়ে একদম রেডি হয়ে গেছি, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ঘরেই চলে এসেছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু রুমেও সার্ভিস দেওয়া হয়, আর সঙ্গে আপনারা চাইলে পরে ডাইনিংয়ে গিয়েও নিতে পারেন। তো আমরা রুমে নিয়ে নিয়েছি। এখানে 3 রকম মেনলি পাওয়া যায়, আলু পরোটা, পনির পরোটা আর হচ্ছে লুচি। এই 3 রকম জিনিস আপনারা ব্রেকফাস্টে পেতে পারেন। আর সাথে লুচির সাথে আছে আলু মটর পনির আছে। আর আমি তো নিয়েছি হচ্ছে মোস্ট প্রবাবলি আমি বলেছিলাম পনির পরোটা, তো এটা মনে হয় পনির পরোটাই হবে। আর সাথে আছে টক দই আর আছে টমেটো ক্যাচাপ, আর এখানে আছে ডবল ডিমের অমলেট। তো জবরদস্ত ব্রেকফাস্ট সকাল সকালে করার সুযোগ পাচ্ছি। এ দেখুন ফাটাফাটি দেখুন পনির পরোটা, এটা খাওয়ার জন্য একটু টক দই হলে বেস্ট। হেভি বানিয়েছেন ফাটাফাটি। আর এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি রুমের সাথে, আর সাথে ডবল ডিমের অমলেট। পুরো জমে ক্ষীর। লাস্ট 24 ঘন্টা দুর্দান্ত কাটলো হোটেল জোনাকিতে, আর তার সঙ্গে খাবার দাবার ইষ্টি কুটুম রেস্টুরেন্টের অসাধারণ। আর সত্যি খুব ভালো লাগলো। যারা কুচবিহারে আসবেন আর বিশেষ করে রাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে চান, তারা কিন্তু অবশ্যই হোটেল জোনাকিতে থাকুন, আর সঙ্গে ইষ্টি কুটুম রেস্টুরেন্টে খাবার দাবার এনজয় করুন, বা শুধু ইষ্টি কুটুম রেস্টুরেন্টে এসে জবরদস্ত ভালো খাবার এনজয় করতে পারেন। বাই বাই, নেক্সট দিন দেখা নতুন কোনো ভিডিওতে। বাই, নমস্কার।